শুনুন দিদি, আমার ওকে খুবই ভালো লেগে গেছে, আর আমি ওকে বিয়ে করে আমার জীবনসঙ্গিনী করতে চাই। এই ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলেছি, কিন্তু ও বলল যে আমি যেন এসে আপনার সাথে কথা বলি। আর ও এটাও বলেছে যে আপনার যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই ওর হবে। আর তাই আপনার সিদ্ধান্ত জানার পরই আমি এইসব ব্যাপারে মা বাবাকে জানাতে পারবো। কি হলো দিদি, আপনি এত চুপ করে আছেন কেন? না না, ওকে তো তুমি মাত্র 2-3 সপ্তাহ ধরেই চেনো, তাই না? তুমি কি গীতার ব্যাপারে সবকিছু জানো? হ্যাঁ, ও আমাকে সবকিছুই বলে দিয়েছে। আর আমাদের দুজনের পরিস্থিতি অনেকটাই একই রকম। আর কিছুদিন আগে আমার বউয়েরও শরীর খারাপ হওয়ার কারণে হঠাৎ এসে মারা যায়। আর তার জন্য সবাই আমাকে আরেকটা বিয়ে করার কথা বলে অনেক টর্চার করে। জানি না, আমি ওকে যখন থেকে দেখলাম তখন থেকে আমি ওকেই ভালোবেসেছি আর ওকেই বিয়ে করতে চাই। যদি ওকে আমি বিয়ে করতে পারি না দিদি, তাহলে আমার জীবনটা একেবারে শুধরে যাবে দিদি, বিশ্বাস করো। হ্যাঁ, তুমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছো দাদা। বহু বছর ধরে গীতা আমার পাশের বাড়িতেই থাকে, আর সত্যি ও খুব ভালো মেয়ে। আর যদি তোমার জন্য গীতার জীবনটা একটু শুধরে যায়, আমার খুব আনন্দ হবে। আমি খুশি হলাম দিদি, আপনি ওর সঙ্গে একবার কথা বলে একটা ভালো সিদ্ধান্ত নিন দিদি। নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। এই বল না, এ ব্যাপারে তুই কি ভেবেছিস? এই ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব বুঝতে পারছি না। আমার স্বামী মারা গেছেন 1 বছর হলো, তার মধ্যে বিয়ে করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। সবাই যদি এটা জানতে পারে তাহলে আমাকে খারাপ ভাববে না তো? সেটাই ভেবে ভয় পাচ্ছি। এই, তুই বেকার বেকার লোকে কি ভাববে সেটা নিয়ে কেন ভাবছিস? তাছাড়া তুই এভাবে কতদিন আর থাকবি বল? দেখ, আমার মতে ও খুবই ভালো ছেলে, আমার কথাটা শোন তুই। ও নিজের ব্যাপারে আমাকে সবকিছু বলেছে। আর আমার তো মনে হয় ওকে বিয়ে করলে তোর জীবনটা একদম শুধরে যাবে। আজকের যুগে একটা মেয়ের জন্য একা থাকা খুবই বিপজ্জনক। তোর জীবনে যা কিছু হয়েছে সেগুলো ভুলে ওকে বিয়ে করে ভালো থাক না তুই। তোর বড় দিদি হয়ে বলছি আমি এটা তোকে, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোদের দুজনকে স্বামী স্ত্রী হিসেবে সারা জীবন খুশি দেখতে চাই। তোকে জীবনে আর কোনো কষ্ট করতে হবে না। ওর সাথে একটা নতুন জীবন শুরু কর, ঠিক আছে? দিদি, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই এই কিন্তু কিন্তু আবার কি? যেটা আমি বলছি সেটা কর। এসব আমি তোর ভালোর জন্যই বলছি। তুই তাড়াতাড়ি ওই ছেলেটাকে বিয়ে করে নে, ঠিক আছে? হ্যাঁ বাবা, বল। হ্যালো, হ্যাঁ মা। হ্যাঁ বল, খাওয়া হয়েছে? হ্যাঁ আমি খেয়েছি, তুমি খেয়েছো নাকি? হ্যাঁ, এই সবেমাত্র খেলাম। মা, তোমাকে একটা জরুরি খবর দেওয়ার জন্য ফোন করেছি গো। হ্যাঁ বল না, কি ব্যাপার? তুমি আমাকে যখনই ফোন করো একই কথা বলো যে আমি কবে আবার বিয়ে করব, তাই না? হ্যাঁ রে, আজও ঘটক মশাইকে তোর কথা বলছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। এরপর থেকে ঘটক মশাইকে বাড়িতে টাকা দরকার নেই, আর আমার জন্য পাত্রী খোঁজারও দরকার নেই। কি রে, কি হয়েছে, কি ব্যাপার? হঠাৎ করে এইসব বলছিস কেন? আজীবন তুই সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? মা, আমার এখানে একজনকে পছন্দ হয়েছে। যদি আমি কাউকে বিয়ে করি তাহলে আমি ওই মেয়েকেই বিয়ে করব। ও তাই নাকি? খবরটা শুনে খুব ভালো লাগছে রে। আরেকটা কথা আছে মা, ওর বিয়ে হয়ে গেছিল আর 1 বছর আগেই ওর স্বামী মারা গেছে মা। এসব কি বলছিস তুই? হ্যাঁ মা, যদি আমি ওই মেয়েকে বিয়ে করি, শুধু ওরই নয় আমার জীবনটাও আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে, তোর যখন পছন্দ আমারও পছন্দ রে। তুই যে বিয়ের জন্য রাজি হয়েছিস সেটাই আমার কাছে যথেষ্ট। এবার একটা ভালো দিন দেখে তোর বিয়ে ঠিক করে দি। হ্যাঁ ঠিক আছে মা। হুম হুম হুম। শুনুন দিদি, আপনি ওর সঙ্গে কথা বলে নিয়েছেন তাই না? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলেছি। ও কি বলেছে? গীতা এই বিয়েতে রাজি হয়েছে, কিন্তু তোমার বাড়ির লোক মানবে তো? আমার বাড়িতে আমি যা বলবো সেটাই মেনে নেবেন। বাহ, খুব ভালো। তাহলে তাড়াতাড়ি শুভ দিন দেখে বিয়ে করে নাও তোমরা। খবরটা শুনে খুশি হলাম দিদি। তাড়াতাড়ি আমি বাড়ির লোকের সাথে কথা বলে বিয়ের বন্দোবস্ত করে ফেলছি আমি। খুব ভালো কথা। হুম হুম। হুম, ভেতরে এসো। আমি গিয়ে চা ঠিক বানাচ্ছি। আছে।
এরপর থেকে তুমি এই বাড়ির আর চাকরানি নও, তুমি এই বাড়ির মালকিন।